আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজ যা দুপুরে আই কি রান্না করিবাম দেখেন। আয় মনে করেন যে সব কিছু খাড়ি খুড়ি লই গুছাই লইছি। তো ইয়ানো পেঁপে খাড়ি লইছি, পেঁপে ফাইট দিমু। আর এখানে মনে করেন যে কয়েকটা টুকরা গোস্ত আর দিছিল, হেতিরে দিয়া পেঁপে দিয়া রান্না করিমু। আর এখানেও গাছের দুন্দা পাইরিছিলাম, তো দেশি আলু দিয়া দুন্দা দিয়া ফাবাই মাছ দিয়া রান্না করিমু। তো আজকে হইল দুপুরবেলার মেনু। আর কথা হইল গিয়া যে দেখেন ফাবাইয়া মাছ, দুন্দা আর মনে করেন যে পেঁপে দিয়া গুস্ত, জানি না কিরম অ্যাকশন হইব। তো ওই মনে করেন যে রান্নার জন্য ফাতিলে গুস্তগুলা হাড্ডিগুলা একই হাতে দিয়া তারপরে তেজপাতা দিয়া দিলাম, একটা টমেটো দিয়া দিলাম টেস্ট বাড়ানোর জন্য। টমেটোটা মূলত আমি সব কিছুতে দিই। তো প্রথমে হাল গুঁড়া, তারপরে জিরা টমেটো এগুলা দিয়া দিলাম। এখন মনে করেন যে আমি পেঁয়াজ দিমু। তো তার আগে আদা রসুন একসাথে বাড়ি লইছিলাম, তো এইগুলা দিয়ে দিলাম। প্রথমে মুরগির মধ্যে কোন গরুর মধ্যে এখন মিমি জিনিস যেগুলো এগুলো আগে দেন, নয়তো মনে তাহে না। তো মনে করেন যে মাছের তো তরকারিতে একটু কমই লাগে, মুরগির গোস্ত এগুলোর মধ্যে একটু বেশি মশলা লাগে। তো আমি মনে করেন যে আধা কেজির মতো পেঁয়াজ লইছি খাড়িয়া, তারপর বেসর দিকগুলা দিলাম আর কোমরের অর্ধেকগুলা রাখিলাম অন্য কিছুর জন্য। তো এই যে এখন দেখেন পেঁয়াজগুলা দিলাম, লবণ দিলাম। তো এই লবণ দিয়া মনে করেন যে আমি এখন শুকনা মশলাগুলা দিয়া দিব। তো শুকনা মশলার মধ্যে ছোটো চামচ মনে করেন যে একবারে দিলে হয় না, দ্বিতীয়বার দিতে হয়। তো মনে করেন যে 2 চামচ মরিচ দিলাম, ছোট্ট ফেসি একটা চামচ। তারপরে দিয়ে দিব হলুদটা দিয়া মনে করেন যে দিয়া লাইমু এখন ধনিয়ার গুঁড়া দিয়া, তারপরে মনে করেন যে তেল দিয়া ভালো করে মাখি মুখি লাইমু। তো মাখি মুখি লাইয়া তারপরে চুলাই বসাই দিমু। এই যে তেল মারি দিলাম, তেল মাইরা মনে করেন যে এখন আমি মাখিয়া মুখিয়া চুলাতে বসাইয়া দিমু। এই যে পেঁপে ভাপ দিয়া দিতেছি, বল করতে যাইতেছে। আর এখন মনে করেন যে আমি তরকারিটা লাড়া দিয়া লাইমু, তরকারিটা লাড়া দিয়া লাইতেছি। তো প্লিজ দয়া করিয়া বলি যে হান্তিকা ভিডিওগুলো দেখতেছেন বা দেখবেন, দয়া করে আমার ফুল ভিডিওটা দেখবেন আর এগুলা লাইক সাবস্ক্রাইব করবেন। তো যখন মাটির চুলায় রান্না করতে যাই তাইলে মনে করেন যে সব কিছু একসাথে নিয়ে রেডি করিয়া তারপরে আসতে হয়, নয়তো কাকে আসে মুরগি আসে, এগুলার যন্ত্রণায় মনে করেন যে রান্না করা সম্ভব না। আর গ্যাসের মধ্যে মনে করেন যে কন্টিনিউ রান্না করলে একটা গ্যাসের দাম হচ্ছে 1500 টাকা। তো এই মনে করেন যে রান্না করতেছি, তারপরে পেঁয়াজ লাল হয়ে গেছে, টমেটো ছাড়ি দিলাম দুন্দা বসানোর জন্য। তো এই ভিডিওর মাঝে একটা কথা বলি, মনে করেন যে আর বাচ্চা কাচ্চা আছে কথা টথা বলি, আপনারা কিছু মনে করিয়েন না। বয়সের মধ্যে মনে করেন যে এদের কথাবার্তা বললে ওঠে। তো এখন মনে করেন যে আমি পেঁয়াজ লাল হয়ে গেছে, পানি দিয়ে দিছি, এখন মশলা দিয়ে দিমু। তো এই মশলা দিতে গিয়ে মরিচটা দিয়ে দিলাম, মরিচটা দেওয়ার পর একটু হালকা দিয়ে দিলাম, যেহেতু দুন্দা জাল হইলে একটু ভাল লাগবে, তবে আমরা জাল কমই খাই, দুন্দা মিষ্টি ধরনের জিনিস। তারপরে দিয়ে দিলাম হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, এগুলা দিয়া লাইরা এখন আমি ডেকে দিম। আগে মাছটি দিয়ে নেবো, তারপরে ডেকে দিম। তো পাবায় মাছ দিয়ে দিছি, দেওয়ার পরে এখন আমি তরকারিটা নাড়া দিতেছি গুস্ত, তারপরে দিমু দুন্দার। তো গরুর হাড্ডি দিয়ে পেঁপে বা লাউ বা চাল কুমড়া এগুলো দিয়ে রান্না করলে মানে ঝোল কমায় আর কি, ভালোই লাগে, খারাপ না। চাইলে আপনারাও রান্না করে খাতে পারেন। তো আয়োজন রান্না বসাই দিছি, মনে করেন যে ফাবদা মাছ দিয়া দুন্দা দিয়া রান্না। তো দেখেন আমি একে একে পাতিলে দুন্দা দিয়ে দিতেছি। তো হাঁড়ি দিয়ে দিলে 1-2টা পড়ে যায়, যার কারণে মনে করেন যে দিতে একটু সমস্যা হয় এক হাতে। তো এখন আমি দিয়ে দিলাম, দুন্দা বলেও কুটি গেছে, এখন আমি নাড়া দিয়ে নিতেছি। তো দেখেন আমি কিন্তু জুল দিয়েছি, অল্প দুন্দার থেকে উঠে গেছে অনেকখানি, তো আরও জুল উঠবো। তো এদিকে মনে করেন যে এটা কষানো হইতেছে, এখন আমি পেঁপেগুলা ছাড়ি দিমু, পেঁপেগুলা ছাড়ি দিয়ে মনে করেন যে আর একটু কষাই লমু। তারপরে দুটা তরকারি হইলে লামাই নিমু।
তো আমি গোস্তগুলা উঠাইবার চেষ্টা করতেছি, যেহেতু সিদ্ধ হয়েছে কিনা দেখি, কারণ অনেকক্ষণ পর্যন্ত বোনাইছি, তো টিপ দিয়ে সিদ্ধ হয়েছে কিনা দেখার জন্য। তো এখন আগে আমি পেঁপেটা দিয়ে নিই, যে পেঁপে পাপ দেওয়ানো এটা দিয়ে দিলাম। এখন নাড়া দিয়া আমি দেখা দিমু। পেঁপেতে কিন্তু আরো পানি বের হইব, কিন্তু আমি এত একটা জল দিব না। যে ধ্যান দুন্দার থেকে আরো পানি উঠছে, দুন্দার মধ্যে কিন্তু জল দেওয়া হয়নি। দুন্দা মানে ফুসফুসে, এগুলার থেকে পানি ওঠে। তো আমার রান্না শেষ, প্রায় কমপ্লিট। এখন আমরা খাইতে চলে যাবো। তো দেখেন পেঁপে দিয়া গরুর গোস্ত আড্ডি, খুবই মজার তরকারি। সবাই সকলে ভালো থাকবেন, দোয়া করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আর লাইক সাবস্ক্রাইব করবেন, অন্য কারো দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্নাগুলো বেশি বেশি করে দিবেন।